হলুদ কিন্তু সকল প্রকার রান্নার কাজে ব্যবহৃত হয়। একইভাবে মাটির নিচ থেকে হলুদ আমাদের সংগ্রহ করতে হয়। মূলা এবং সিম এই দুটি সবজি একই জায়গার মধ্যে চাষ করা হয়, কিন্তু সতর্কভাবে এবং সঠিকভাবে কিন্তু পরিচর্যা করছেন বর্তমানে আমাদের টমেটোর চারাগুলা। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নতুন কিছু দেখাবো। বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মধ্যে কিন্তু একজন কৃষক ভাই নতুন করে হলুদ চাষ করছে। বন্ধুরা, হলুদ কিন্তু সকল প্রকার রান্নার কাজে ব্যবহৃত হয়। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে শেয়ার করব হলুদ গাছের যাবতীয় তথ্য ও বিষয় নিয়ে। বন্ধুরা, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে কিন্তু এক সময় মরিচ চাষ করা হয়েছিল। মরিচ চাষ করার সময় যে বেড নির্মাণ করা হয়েছিল, বর্তমানে ঠিক একই বেডের মধ্যে কিন্তু নতুন করে হলুদ চাষ করা হচ্ছে। আলু চাষ করার যে পদ্ধতি আর হলুদ চাষ করার যে পদ্ধতি, সেটা কিন্তু প্রায় একই ব্যাপার। আমরা যখন আলু সংগ্রহ করি, সেটা কিন্তু মাটির নিচ থেকেই আমাদের সংগ্রহ করতে হয়। ঠিক একইভাবে কিন্তু হলুদ যখন আমরা সংগ্রহ করব, তখন কিন্তু ঠিক একইভাবে মাটির নিচ থেকে হলুদ আমাদের সংগ্রহ করতে হয়। বন্ধুরা, আপনাদের এলাকায় যদি হলুদ চাষ না করা হয় আর আপনারা যদি আমার ভিডিওর মাধ্যমে প্রথম হলুদ চাষ করা দেখেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে যাব এমন একটি জমিতে, যে জমিতে কিন্তু মূলা এবং সিম এই দুটি সবজি একই জায়গার মধ্যে চাষ করা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আপনাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম সেই জায়গার মধ্যে, যে জমিতে কিন্তু সিমও চাষ করা হচ্ছে এবং মূলার বীজও কিন্তু ফেলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, সিম গাছের সৌন্দর্য কিন্তু মোটামুটি রয়েছে, কিন্তু মূলা গাছের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে দেখতে পারবেন বন্ধুরা, এদিকে কিন্তু মাটির নিচ থেকে কিন্তু মূলা উপরে উঠেইনি। কারণ বন্ধুরা, বিশেষ করে কিন্তু শীতের সময় মূলা চাষ করা হয়। বর্তমানে শীতের সময় চলে আসলো, কিন্তু বেশি বা অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর অতিরিক্ত পরিমাণে গরম পড়েছে। তার জন্য কিন্তু মূলা গাছের যে সৌন্দর্য, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বেশিরভাগ জায়গার মধ্যে কিন্তু মাটির নিচ থেকে কিন্তু মূলা গাছ উপরে উঠছে না। তো দেখতেই পাচ্ছেন, মূলা গাছের যে সৌন্দর্য, সেটা কিন্তু বা মূলা গাছের যে পাতা, সেই পাতাগুলো কিন্তু হলদে টাইপের হয়ে যাচ্ছে। এই জমির মধ্যে মূলা চাষ করা হচ্ছে, কিন্তু আগাছার পরিমাণ কিন্তু অনেক রয়েছে, যার কারণে কিন্তু মূলা গাছের বৃদ্ধি কিন্তু সঠিকভাবে হচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি মূলা চাষ করেন, তাহলে কিন্তু অবশ্যই আগাছাগুলোকে বারবার পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। বর্তমানে যদি আপনারা মূলা চাষ করেন, তাহলে কিন্তু বাজার মূল্য অনেকটাই ভালো পেয়ে যাবেন, কিন্তু সতর্কভাবে এবং সঠিকভাবে কিন্তু পরিচর্যা করে মূলা চাষ করতে হবে। বর্তমানে কিন্তু বর্ষা হচ্ছে, আর বর্ষার সময় কিন্তু জমির মধ্যে নতুন আগাছা জন্মায়। যতবার আপনাদের জমিতে আগাছা জন্মাবে, ঠিক ততবার কিন্তু আপনাদের জমিটাকে আগাছা মুক্ত করে রাখতে হবে, যাতে মূলা গাছের বৃদ্ধিতে আগাছার কারণে কোনো সমস্যা না হয়। বন্ধুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তারা তো অবশ্যই জানেন আমরা নতুন করে টমেটোর কাঠি নির্মাণ করেছি। তো চলুন এখন আপনাদের সঙ্গে এটাই শেয়ার করব আমাদের চারাগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে। আমরা যখন টমেটোর কাঠি নির্মাণ করেছি, তখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে টমেটোর খাঁটি আমরা নির্মাণ করেছি। তো বন্ধুরা, আশা করি দেখতেই পাচ্ছেন বর্তমানে আমাদের টমেটোর চারাগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে, আর চারাগুলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমরা কতটুকু পরিমাণে বজায় রাখতে পেরেছি। তো বন্ধুরা, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে রৌদ্র, তার পরবর্তীতেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমাদের টমেটোর চারাগুলার সৌন্দর্য। তো বন্ধুরা, আপনারাও যদি টমেটোর খাঁটি নির্মাণ করেন, তাহলে কিন্তু অবশ্যই খাঁটিটাকে সবসময় আগাছা মুক্ত রাখার চেষ্টা করবেন, যাতে আগাছার কারণে টমেটোর চারাগুলার কোনো ক্ষতি না হয়। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সঠিক সময়ে টমেটোর খাঁটিকে আগাছা মুক্ত করতে পারিনি। কারণ বন্ধুরা, আমাদের যে নদীটা, সেই নদীটা কিন্তু এই বছর অনেক কষ্ট দিচ্ছে আমাদের, যার কারণে আমরা সঠিক সময়ে কৃষি জমিতে আসতে পারি না, সঠিকভাবে কাজ করতে পারি না, যার কারণে টমেটো গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা কিন্তু অনেক জায়গার মধ্যে থেমে রয়েছে। আপনারা যদি টমেটোর খাঁটি করেন, তাহলে কিন্তু অবশ্যই খাঁটিটাকে আগাছা মুক্ত করে রাখবেন। প্রিয় বন্ধুরা, সকলকে নমস্কার। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি সকল বন্ধুদের কাছে অনেক ভালো লাগলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মাধ্যমে আমি অন্যান্য বন্ধুদের কাছেও পৌঁছতে পারি। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এতটুকু ভালোবাসা ও সাপোর্ট আমাকে দেবেন। আমার তরফ থেকে সকল বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক ভালোবাসা ও অভিনন্দন। বন্ধুরা, আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকে বিদায় নিচ্ছি।